জেড সমান 1 প্লাস আই কট আলফা। আলফা পরিচয়টা কি, পাই এর থেকে বড় হবে আর 3 পাই/2 এর থেকে ছোট হবে। ওকে, তাহলে আমাদের মড জেড মানে জেড জটিল রাশির মডুলাসটা নির্ণয় করতে হবে। তো সেটা কিভাবে করা যায় দেখা যাক। জেড সমান দেওয়া আছে 1 প্লাস আই কট আলফা। সবসময় কি জটিল রাশির কে জটিল রাশিকে সবসময় কি এক্স প্লাস আই ওয়াই এই ফিগারে সাজাতে হবে। ওকে, এক্সটাকে কি বলা হয় রিয়েল জেড আর ওয়াইটাকে বলা হয় ইমাজিনারি জেড। ওকে, তাহলে এটা সাজানোই আছে। তাহলে কি হবে, অতএব মডুলাস জেড সমান হবে রুট আন্ডার রিয়েল জেড। সবসময় মডুলাস নিয়ম হচ্ছে রুট ওভার কি করতে হবে রিয়েল জেড হোল স্কয়ার প্লাস ইমাজিনারি জেড তার স্কয়ার। মানে কি রিয়েল জেড মানে কি রিয়েল পার্ট অফ জেড। ওকে, তো কি হবে রিয়েল জেড মানে কি 1, তাহলে 1 স্কয়ার প্লাস ইমাজিনারি জেড মানে কট আলফা তার স্কয়ার। ওকে, তো এটা সমান কি হবে 1 প্লাস কট স্কয়ার আলফা। ঠিক আছে, এবারে কি আমাদের ভাবতে হবে, হ্যাঁ 1 প্লাস কট স্কয়ার আলফা মানে কি কোসেক স্কয়ার আলফা সমান এই রুট ওভার থেকে সবসময় বের হবে কি প্লাস অথবা মাইনাস বের করা যাবে। ওকে, প্লাস কস আলফা অথবা মাইনাস কস আলফা। তাহলে এখান থেকে কি বের হতে পারে কস আলফা কোসেক আলফা বের হতে পারে অর মাইনাস কোসেক আলফা বের হতে পারে। এবার কোনটা বের হবে আমাদের একটু ভাবতে হবে। দেখো তো কি বের করতে বলছে, জেড জটিল রাশির মডুলাস বের করতে বলছে। আচ্ছা মডুলাস মানে কি, মডুলাস আর কিছু নয়, ধরো জেড জটিল রাশির মডুলাস মানে কি মূল বিন্দু থেকে সবসময় ওই জেড জটিল রাশি সেটা তো একটা বিন্দু, তার দূরত্ব মডুলাস মানে কি তার একটা দূরত্বকে বোঝায়, মূল বিন্দু থেকে ওই বিন্দুর দূরত্বকে বোঝায়। ওকে, জেড বিন্দুর দূরত্বকে বোঝায়। তো যেহেতু এটা মডুলাস মানে দূরত্ব বোঝাচ্ছে মানে কি অ্যান্সারটা পজিটিভ হবে, কারণ কি দূরত্ব কোনোদিন কোনো সময় কি ঋণাত্মক হতে পারে না, তো এই জন্য অ্যান্সারটা পজিটিভ হতে হবে, এটুকু বোঝা গেল। এবার দেখো তো এই যে কোসেক আলফা অথবা মাইনাস কোসেক আলফা অ্যান্সার হবে। ওকে, এবার কি এই আলফা উপর ডিপেন্ড করবে কোসেক আলফাটা পজিটিভ হবে মাইনাস কোসেক আলফাটা পজিটিভ হবে। ওকে, আলফাটা কোন পারে দেখো তো, প্রশ্ন বলে দিয়েছে পায়ের থেকে বড়। পায়ের থেকে বড় মানে কি দ্বিতীয় পাদ ছাড়িয়ে তৃতীয় পাদে চলে আসছে এবং 3 পাই/2 এর থেকে ছোট মানে কি, তাহলে আলফাটা এই তৃতীয় পাদে কোথাও অবস্থান করছে মানে কি তৃতীয় পাদে। হ্যাঁ তৃতীয় পাদে কি হবে, এটা কি নিয়ম কি ত্রিকোণমিতিক নিয়ম অনুসারে অল সাইন cos অল সাইন tan cos। ওকে, অল সাইন tan cos মানে কি প্রথম পাদে সব অন্যান্য পদ পজিটিভ হবে, দ্বিতীয় পাদের জন্য সব সাইন আর এর অন্যান্য কি কোসেক বাদের বাকি সবাই নেগেটিভ হবে, সাইন আর কোসেকটা পজিটিভ হবে। আর তৃতীয় পাদে কি tan আর cot বাদে বাকি সবাই নেগেটিভ হবে, মানে কি tan আর cot টা পজিটিভ হবে যদি অ্যাঙ্গেলটা তৃতীয় পাদে হয়। আর চতুর্থ পাদে sec আর cosec cos আর sec পজিটিভ হবে, বাকি সবাই নেগেটিভ হবে। ওকে, তো এবার দেখো তো এখানে কি আলফাটা তৃতীয় পাদে কি এখানে কোসেক আছে, কোসেকটা কি হবে তৃতীয় পাদে নেগেটিভ হবে, তাহলে কোসেক সে নিজে নেগেটিভ তাহলে কি নেগেটিভের আগে মাইনাসটা আসবে, এ নিজে নেগেটিভ আর তার আগে মাইনাস গুণ করা মানে কি পজিটিভ হয়ে যাচ্ছে, তাহলে অ্যান্সার হবে মাইনাস কোসেক আলফা। কারণ কি মড জেডটা নিজে পজিটিভ, পজিটিভ অ্যান্সার আনতে গেলে মাইনাস কোসেক আলফা অ্যান্সার হবে। যদি শুধু আমরা কোসেক আলফা লিখতাম, কারণ কি কোসেক আলফা তো আলফা তৃতীয় পাবে, তো আলফা তৃতীয় পাদের জন্য কোসেক আলফা তো নেগেটিভ হয়ে যাচ্ছে, তখন কি মডুলাস জেডটা নেগেটিভ হয়ে যেত। তো যেহেতু মডুলাস জেড নেগেটিভ হতে পারে না, তার জন্য কি কোসেক আলফাটা হবে না, তার আগে একটা মাইনাস আনতে হবে। ওকে, তাহলে এটা অ্যান্সার হবে আমাদের কোন অপশন হলো অপশন সি ইজ কারেক্ট। ওকে।